একদম ইয়ামি 1000 টাকার মিষ্টি যদি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়, তাহলে কেন 1000 টাকা ভাঙতে যাব বলেন তো। আজকে আমি তৈরি করব কাঁচাগোল্লা। কাঁচাগোল্লা তৈরি করার জন্য এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি, হালকা কুসুম গরম করে নিয়ে এইখানে আমি 4 টেবিল চামচ ভিনেগার একটু পানির সাথে মিশিয়ে বারবার করে একটু দিয়ে দেব। ভিনেগার দেওয়ার পর এই দেখেন আমার ছানাটা কাটতে শুরু করে দিয়েছে। ছানাটা একদম ভালো মতোই কেটে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে ভালো করে পানিটা আমি ছেঁকে নেব, ছানার ভিতরে যেন একটু পানি না থাকে। এখন হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ছানাটা আমি একদম স্মুথ করে মাখিয়ে নেব। ছানাটা 2 ভাগে ভাগ করে এখন আমি একটা প্যানে অর্ধেকটা দিয়ে দেব। এখন আমি এই ছানার ভিতরে 1/3 কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিব। এখন আমি 1/3 কাপ ভরে চিনি দিয়ে দিলাম। এই 1/3 কাপে কিন্তু আমার কাঁচাগোল্লাটা একদম পারফেক্ট মিষ্টি হবে। আপনারা যদি একটু মিষ্টি বেশি খেতে চান, একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এখন আমি 1/3 কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার পরেও আমি আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই কাঁচাগোল্লা বানাতে গেলে কিন্তু হাত একদম ফ্রি রাখা যাবে না, নাড়াচাড়ার তালে থাকতে হবে। এখন আমি দিয়ে দেব 1/2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা। এটা দেওয়ার পরেও কিন্তু অনবরতই নেড়ে যেতে হবে, নাড়া কিন্তু থামানো যাবে না, তা না হলে কিন্তু তলাতে লেগে যেতে পারে। আর তলাতে লেগে গেলে কিন্তু কাঁচাগোল্লাটা খেতে বেশি ভালো লাগবে না। এখন আমি একটু দিয়ে দিলাম এলাচের গুঁড়া, ভালো একটা ফ্লেভার আসার জন্য। কাঁচাগোল্লার ডোটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে আসছে। এখন আমি বাদবাকি ছানাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, এইভাবে সহজেই কিন্তু বাসায় কাঁচাগোল্লা বানিয়ে ফেলতে পারেন। এই কাঁচাগোল্লাটা কিন্তু বাইরে থেকে কিনতে গেলে অনেক পয়সাই খরচা করতে হয়। এখন কাঁচাগোল্লার ডোটা আমি ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে দেখেন হাতের উপর একটু গড়াগড়ি দিলেই কিন্তু কাঁচাগোল্লার শেপ চলে আসছে। এইভাবে সবগুলো কাঁচাগোল্লা আমি বানিয়ে নেব। 2 লিটার দুধের ছানা দিয়ে কিন্তু আমার অনেকগুলো কাঁচাগোল্লা হয়ে গেছে এইখানে। এখন একটু গুঁড়ো দুধ দিয়ে কাঁচাগোল্লাগুলো একটু গড়িয়ে নিলেই কিন্তু আমার সব মিষ্টি বানানোর প্রসেস শেষ। এখন শুধু যখন খুশি তখনই ফ্রিজে রেখে খেতে পারবো। আপনারাও চাইলে এইভাবে কাঁচাগোল্লা বানিয়ে সবসময় ফ্রিজে সংগ্রহ করতে পারেন। আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন। সবাইকে ধন্যবাদ।